উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে জনাব সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, জনাব আদিলুর রহমান খান, জনাব হাসান আরিফ, জনাব তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মিস শারমিন মুর্শিদ, জনাব বিধান রঞ্জন রায়, জনাব ফারুকি আজম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, জনাব সুপ্রদীপ চাকমা, জনাব আফামা খালিদ হাসান, মিস ফরিদা আক্তার, মিস নূরজাহার বেগম, জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এবং জনাব আসিফ মোহাম্মদ সজিব ভুঁইয়াকে নিয়োগ দান করেছেন। জনাব বিধান রঞ্জন রায়, জনাব ফারুকি আজম এবং জনাব সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে অবস্থান করছেন বিধায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত নেই। আমি এখন অন্যান্য মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ।
মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শেষ হলো শপথের আনুষ্ঠানিকতা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে উপদেষ্টা হিসেবে শপথ নেন আরও ১৬ জন, যাদের অন্যতম বিশিষ্ট অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত গভর্নর হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। পরের বছর যোগ দেন শিক্ষক হিসেবে। ধারণা করা হচ্ছে দেশের বিপর্যস্ত অর্থনীতি ও আর্থিক খাতের দায়িত্ব বর্তাবে তার ঘাড়ে। এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কৃতিত্ব অর্জন করেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলে ৭৩ সালে তিনি দেশে ফিরে মেজর পদে কুমিল্লা সেনানিবাসে যোগ দেন। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন শিক্ষক ও অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের পাশে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল। হাসিনা সরকারের দমনপীড়ন ও বাক স্বাধীনতার পক্ষে সোচ্চার থাকার মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছে আদর্শ হয়ে ওঠেন তিনি। ১৯৬৬ সালের ১২ই জানুয়ারি জন্মগ্রহণ করা আসিফ নজরুল একাধারে লেখক, ঔপন্যাসিক ও রাজনৈতিক বিশ্লেষক। দেশের আলোচিত মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনিও উপদেষ্টার দায়িত্ব নিতে যাচ্ছেন। সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এবার তিনি কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা জানতে কেবল সময়ের অপেক্ষা। দেশের সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার। ১৯৮১ সালে যোগ দেন বাংলাদেশ ফরেন সার্ভিসে। ১৯৯৯ সালের জানুয়ারি থেকে ২০০০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন তৌহিদ হোসেন। দক্ষ এই কূটনীতিক কি এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন? প্রকৃতি ও পরিবেশের ন্যায় বিচার প্রশ্নে বরাবরই সোচ্চার সৈয়দা রিজওয়ানা হাসান। ২০২২ সালের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কারের সম্মান অর্জন করেন তিনি। ২০০৯ সালে টাইম সাময়িকীর হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাব পান রিজওয়ানা হাসান। পরিবেশ বিনাশী উন্নয়ন কর্মকাণ্ডের বিপরীতে দেশকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তিনি। উপদেষ্টা হিসেবে অন্যদের মধ্যে জায়গা করে নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মোহাম্মদ নাহিদ ইসলাম। তারা দুজনেই ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাচ্ছেন। দেশের ইতিহাসে এই প্রথম শিক্ষার্থী থাকা অবস্থায় সরকারের অংশ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তারা। ১৬ উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত রয়েছেন। ফরিদা আক্তারের জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হারড়া গ্রামে। নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, তাঁত শিল্প, গার্মেন্টস শিল্প ও শ্রমিক, জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় ৩ দশক ধরে কাজ করেছেন তিনি।
অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক। এর আগে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের প্রধান ছিলেন। আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন একজন ইসলামী পণ্ডিত। হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ছিলেন তিনি। গ্রামীণ ব্যাংকের জন্মলগ্ন থেকে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে দীর্ঘ 2 দশকেরও বেশি সময় কাজ করেছেন নূরজাহান বেগম। নারী উন্নয়নে মাঠ পর্যায়ে কাজ করা একজন মানুষ তিনি। যে 4 জন অন্তর্বর্তীকালীন সরকারে স্থান পেয়েছেন তাদের অন্যতম ডক্টর শারমিন মুর্শিদ, নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি। আমি মনে করি আমাদের দেশের উগ্র অত্যন্ত আক্রমণাত্মক যে পুঁজি সমাজ, এটাকে একমাত্র কমনীয় করে তুলতে পারে ওনার সামাজিক ব্যবসা। তো এটা কোনোদিনও আমরা মুক্তভাবে আলোচনা করার সুযোগ পাইনি, তারপরেও করেছি, কিন্তু এখন আমরা করব। আমরা সবাইকে বোঝাবো, আপনাদেরকে বোঝাবো কেন এটা এত মানে যোগ্য, সাপোর্টযোগ্য। এটা হলো একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে এত বড় একটা দুর্যোগ হয়ে গেল গত 2 মাসে, আর গত 1 মাসে আকাশ আর পাতালের একটা পরিবর্তন ঘটে গেল, যেটা আমরা ভাবতেও পারিনি, এবং অনেক বড় ধ্বংসের মধ্য দিয়ে, আমাদের অনেক বাচ্চাদেরকে হারানোর মধ্য দিয়ে। সেই জায়গাটা কিছুতেই বৃথা যেতে দেওয়া যাবে না। সেখানে আমাদের একটা গভীর কমিটমেন্ট থাকতে হবে, এবং আমরা যেখানে আছে আমাদের একটা প্রতিশ্রুতি, আমরা ওনার কাজকে এগিয়ে নিয়ে যাব। কারণ ওনার কাজ হবে দেশের কাজ। এটা সৎ হবে আমি জানি, এটার মধ্যে নিষ্ঠা থাকবে আমি জানি, এটার মধ্যে দেশপ্রেম থাকবে আমি জানি, আর এটা সকল তরুণদেরকে নিয়ে হবে এটাও আমি জানি। তো ওনার পাশে থাকবো না তো কার পাশে থাকবো বলুন? তা আমি ওনার মাঠের সৈনিক হয়ে থাকতে চাই। উপদেষ্টা হিসেবে যুক্ত হচ্ছেন নৌ কমান্ডো ফারুক ই আজম বীর প্রতীক। মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দরে অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক ছিলেন তিনি।